আলোকে পড়ে জীবন অতিবাহিত করে চলেছি শুধুমাত্র। কোনোদিন ভাবি না যে মৃত্যুর করাল গ্রাস আমাকে হাতছানি দিচ্ছে, আয় আয় আয়। আমরা বাঁচার জন্য তো হরিনাম করছি না। আমরা, হ্যাঁ, গানটা আরেকবার গাইব। আমরা ভগবানের কৃপা লাভ করার জন্য এই পৃথিবীতে এলি। এই সংসারে মত্ত হয়ে এই সংসারকে আষ্টে পৃষ্ঠে ধরার জন্য আমরা এই সংসারে আসিনি। এই সংসার তোমাকে সবসময় আকর্ষণ করবে, কারণ এই সংসার যদি তোমাকে আকর্ষণ না করে তাহলে এই মায়ার কারাগারে থাকবে কে? এই মায়া তোমাকে আষ্টে পৃষ্ঠে আঁকড়ে ধরে রেখে দেয়, যাতে এখান থেকে তুমি না পারো। বিভিন্ন রকম সমস্যা আনাবে, বিভিন্ন রকম প্রবলেম আনাবে। এই সমস্যা, এই প্রবলেম যতদিন বাঁচব ততদিনই থাকবে আমাদের। কারণ এই পৃথিবী হচ্ছে কি দুঃখালয়ম অশাশ্বতম। জগৎ দুঃখের আয়, এই জগৎ স্থায়ী নয়, যে কোনো মুহূর্তে এই জগৎ ধ্বংস হতে পারে। তাই আপনার কর্তব্য হচ্ছে বুদ্ধিমত্তা প্রয়োগ করে এই দুঃখময় সংসার থেকে নিজেকে ডিটাচ রাখতে। ধরি মাছ না ছুঁই পানি। হ্যাঁ, মাছ ধরবে কিন্তু জল ছুঁইবে না। তুমি জলে থাকবে, তুমি যেমন পাকাল মাছ জলের নিচে পাঁকে থাকে কিন্তু এক ফোঁটা পাঁক তার গায়ে লাগে না। তুমি সংসারেই থাকবে, কিন্তু এই সংসারের পঙ্কিল, এই পুঁতি গন্ধময় অবস্থা যেন তোমাকে টাচ করতে না পারে, এটার নাম তুমি জ্ঞান। তুমি যদি এই সংসারের প্রতি আকৃষ্ট হয়ে থাকো, ওরে সংসার সংসার করি মিছা গেল কাল, লাভ না হইল কিছু ঘটিল জঞ্জাল। দ্বন্দ্ব করো না মহাপ্রভুরে সংসারে, দ্বন্দ্ব করো না। ওরে ভালো মদ খাইয়েরই পরিচিন্তাহীন, আমি মরিব কোন দিন। আমরা কেউ ভাবি না কবে আমি মরে যাব। কাল মরে যেতে পারেন, আজও যেতে পারি আমি। কিন্তু শুধু এই সংসারের, ওকে একজন লিখেছে আপনার এই কীর্তন শুনে 100 টাকা দান করেছে, সেটা বিষয় নয়। তো এই সংসারে আমরা পঙ্কিল, এই গভীর পঙ্কিল পরিস্থিতিতে আমরা আটকে থাকি। তাই বলছে কি দ্বন্দ্ব করো না। এই দ্বন্দ্ব বলতে এখানে ঝগড়া বোঝাচ্ছে না। দ্বন্দ্ব বলতে এই সংসারের ভিন্ন পারিপার্শ্বিক অবস্থা, এই সংসারটাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরা, এটাই দ্বন্দ্ব। তাই মহাপ্রভু এটা বলছেন, দ্বন্দ্ব করো না ওরে মহাপ্রভুরে সংসারে, দ্বন্দ্ব করো না। ওরে বড় ঘর বড় বাড়ি কার কিসের আশা। গানটা পুরোটা মনে নেই, পরে সুন্দর করে বানিয়ে দিয়ে দেব। বড় ঘরে বড় বাড়ি কার কিসের আশা, আরে রজনী প্রভাতে যেমন পক্ষী ছাড়ে বাসা। দ্বন্দ্ব করো না মহাপ্রভুরে সংসারে, দ্বন্দ্ব করো না। ওরে এক বিন্দু চিন্তা করে দেখো তো একবার, আমার বলে এই জগতে কে আছে আর। তুমি এক বিন্দু চিন্তা করে দেখো না, তোমার বলে এই জগতে কেউ কি আছে? ওরে এক বিন্দু চিন্তা করে দেখো তো একবার, আমার বলে এই জগতে কে আছে আর। এই জগতে আমার বলে কেউ নেই, দেখো তোমার বলে কেউ নেই। সবাই তোমার সঙ্গে স্বার্থের সম্পর্ক করে, কিন্তু তুমি দেখো গুরুদেব ভগবান তোমার সঙ্গে কোনোদিন স্বার্থের সম্পর্ক করেনি। তারা শুধুমাত্র তোমার পারলৌকিক ক্রিয়া দেখে। তাই এই জগতে যদি প্রকৃত কেউ সম্পর্কের ব্যক্তি থাকে, সে হচ্ছে গুরু কৃষ্ণ। সেই সে পরম গুরু, সেই পিতা মাতা, আরে শ্রীকৃষ্ণ চরণে যেই প্রেম ভক্তি দাতা। সেই সে পরম গুরু, সেই পিতা মাতা, শ্রীকৃষ্ণ চরণে যেই প্রেম ভক্তি দাতা।
সেই অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের পরম পুরুষ, যার চরণে প্রেম ভক্তি প্রদান করাই আমাদের জীবনের কর্তব্য। যদি তোমার জীবনে কোনোভাবে যেন তেন প্রকারে এরকম একটা ব্যক্তি মিলে যায়, তাহলে তুমি তার চরণের দাস হয়ে যাও, আর কোনো কিছু ভেবো না। কারণ আমরা এই পৃথিবীতে বারবার জন্মগ্রহণ করছি এই কারণে, গুরু আর কৃষ্ণকে চিনতে না পারার জন্য আজও এই পৃথিবীতে বারবার জন্ম নিচ্ছি। ওরে জনমে জনমে পিতা মাতা সবে পায়, কৃষ্ণ গুরু নাহি মেলে ভজ হিয়ায়। তুমি যেখানেই জন্ম নাও পিতামাতা পাবে। পিতামাতাটা এরকম কোনো মাহাত্ম্যপূর্ণ বিষয় নয়, ক্ষমা করো। কারণ তুমি একটা পশু শরীরে জন্ম হলেও পিতামাতা পাবে, এটা অবলীলাক্রমে পাবে, না চাইতেও পাবে। তুমি একটা পাখি জনিতে এলেও তুমি পিতামাতা পাবে, তুমি কুকুর জনিতে এলেও পিতামাতা পাবে, তুমি ব্যাঘ্র জনিতে এলেও পিতামাতা পাবে, পেটের মধ্যে যে কৃমি থাকে ওই কৃমি জনিতে এলেও পিতামাতা পাবে। এটা কিন্তু কোনো दुर्लभ बात नहीं है। ये दुर्लभ बात ये है যে গুরু কৃষ্ণ আমাদের মিলে গিয়েছে জীবনে, এর থেকে দুর্লভ আর কিচ্ছু নেই। তোমার পিতামাতাকেও তোমাকে অনুপ্রাণিত করতে হবে গুরু কৃষ্ণের চরণে, তবে তোমার পিতামাতাও মুক্তি পাবে। তোমার পিতামাতাও মুক্তি পাবে না, কারণ তিনি যে সন্তান এই পৃথিবীতে এনেছেন সেই সন্তানকে তিনি কৃষ্ণ ভক্ত করতে পারেননি। সেই সন্তান সমাজকে বিরোধী করে, সমাজের বিরোধী করে, সেই সন্তানই সমাজের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। এর জন্য কিন্তু সেই পিতামাতাকে শাস্তি ভোগ করতে হয়, যে তুমি এমন এক সন্তান এই পৃথিবীতে এনেছো যে সন্তান কৃষ্ণ ভক্তি লাভ করে না। তাই তোমাকে তোমার পিতামাতাকেও এই কৃষ্ণ ভক্তিতে আনতে হবে, গুরুর চরণে আনতে হবে। এটাই হচ্ছে প্রকৃত পন্থা, প্রকৃত ভালো কাজ। ওরে জনমে জনমে পিতা মাতা সবে পায়, আরে কৃষ্ণ গুরু নাহি মেলে ভজ হিয়ায়। দ্বন্দ্ব করো না মহাপ্রভুরে সংসারে, দ্বন্দ্ব করো না। ওরে ভালো মন্দ খাই হেরি পরিচিন্তাহীন, আরে নাই ভাবি আমি মরিব কোন দিন। যেদিন আমাদের হৃদয়ে এই ভাবনার উদয় হবে যে আমি গুরু কৃষ্ণের চরণে প্রপত্তি স্বীকার করেছি, আমি বুঝে গেছি যে আমার মৃত্যু আজ না হলে কাল হবেই, কার জন্য এই সংসারে আমি এত কিছু করেছি, আমার মৃত্যুর পরে আমার সেই কষ্টার্জিত অর্থ দিয়ে পশু হত্যা করে এরা শ্রাদ্ধ করবে, আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন, যার ফলে আমার বারবার এই পশুজনিতে আসতে হবে। যতগুলো পশু হত্যা করা হবে তোমার শ্রাদ্ধে, ততগুলো পশু হয়ে তুমি এই পৃথিবীতে আবার ফিরে আসবে। তাই তোমার কর্তব্য কি, তোমার ফ্যামিলি মেম্বার্সদেরকে, তোমার বংশকে কৃষ্ণ ভক্তির বীজ বপন করে দেয়া বংশে, যার ফলে তুমি অবলীলাক্রমে ভগবত ধামে চলে যাবে মুক্তি লাভ করে। তা নাহলে এই পৃথিবীতে বারবার আসতে হবে, বারবারই পৃথিবীতে আসতে হবে, যন্ত্রণা পেতে হবে। এই পৃথিবী জেলখানা, এখানে সুখের লেশ মাত্র নেই। আমরা যারা এখানে সুখের সন্ধান করছি, মরুভূমির মরীচিকার মতো অবস্থা তাদের। মরুভূমির মরীচিকাতে ওই কি বলে ওটা, জল দেখা যায়, মরীচিকা, মরীচিকার মতো অবস্থা। সামনে দেখবে বিশাল জল, তোমার মনে হবে আমার ছেলের বিয়ে দিলে আমার কি না কি সুখ আসবে। যেমন মরীচিকাতে মনে হয় ওই তো ওখানে গেলেই জল আছে, ওখানে গিয়ে দেবে জল নেই। তোমার ছেলের বিয়ে দেওয়ার পরে দেখবে এমন একটা বৌমা এসেছে যে শুধু তোমাকে যন্ত্রণাই প্রদান করে। আবার তোমার মনে হবে না, আরে এখানে জল নেই তো কি আছে, ওই তো বাঁদিকে জল আছে। তখন মনে হবে আরে আমার ছেলে যা করেছে, আমার নাতিকে এমনভাবে তৈরি করব না, ও আমার ছাড়া কিছু চিনবে না। নাতি বড় হয়ে যখন বিয়ে হয়েছে, এবারে একে আরও কষ্ট প্রদান করছে। তখনও মনে করছে আরে কি দরকার আছে কি, আমার মেয়ের বাড়ি চলে যাব। মেয়ের বাড়ি গিয়ে দেখছে জামাই, মেয়ে হয়তো ঠিক আছে, জামাই তার শ্বশুর আরও সমস্যা দিচ্ছে। অর্থাৎ এই সংসারে কত সুখ নেই, সুখের লেশ মাত্র নেই, মরুভূমির মরীচিকার মতো।
মরুভূমির মরীচিকার মতো। দেখো তো মণিমালা কি মেসেজ দিয়েছে। কৃষ্ণ কথা সবাই শুনতে চায় না, হ্যাঁ কোনো লোক আছে কোথায় বলবে না। হ্যাঁ, কৃষ্ণ কথা সবাই শুনতে চাইবে না তো মণিমালা। কৃষ্ণ কথা যদিও একবার শোনে, কৃষ্ণ কথার মধ্যে কৃষ্ণ অবস্থান করেন, কৃষ্ণ কথা যদি কেউ একবার শোনে কি হবে বলো তো? ওরে একবারে কৃষ্ণ নামে যত পাপ হরে, আর পাপীর সাধ্য নাই তত পাপ করে। একবার কৃষ্ণ নামে যত পাপ নষ্ট হয়, ওই পাপীর ক্ষমতা নেই একটা পাপীর অত পাপ করতে পারে। তাহলে কৃষ্ণ নাম কেন করবে ও? কৃষ্ণ নাম তো করবে না, কারণ কৃষ্ণ নাম করলেই জন্ম জন্মান্তরের সমস্ত পাপ ধূলিসাৎ হয়ে যাবে। একবারে কৃষ্ণ নামে যত পাপ হরে, পাপীর সাধ্য নাই তত পাপ করে। একটা পাপীর ক্ষমতা নেই অত পাপ করা। একবার কৃষ্ণ নাম করলে যে পাপ নষ্ট হয়, তাহলে ও কিভাবে কৃষ্ণ নাম করবে তুমি বলো? হ্যাঁ, কৃষ্ণ নাম করতে গেলে দুইভাবে করা যায়। কিভাবে? এক, পূর্বজন্মের কোনো স্বীকৃতি থাকতে হবে, আর এক, কোনো মহাত্মা ওকে স্বীকৃতি দান করতে হবে। তোমরা জানো অনেক ব্যক্তিদেরকে একটা সাধু এই হরিকথা শুনিয়ে শুনিয়ে তাকে ভক্তি জীবনে এনে তার জীবনকে ধন্য করে দেয়। তার মানে কি? ওই ভক্ত তার নিজের স্বীকৃতি তাকে প্রদান করে তাকে ভক্ত করছে। এর থেকে বড় দান এই ব্রহ্মাণ্ডে আর কিছু নেই। দেবতারা পর্যন্ত এরকম দান করতে পারে না। শাস্ত্রে বলা আছে যে কাউকে স্বীকৃতি প্রদান করে তার ভক্তি জীবনে আনা, এর থেকে বড় দান এই ব্রহ্মাণ্ডে আর কিছু নেই। সমস্ত দেবদেবতারা তার বন্দনা করতে শুরু করে দেয়। আবার পূর্বজন্মের কোনো স্বীকৃতির প্রভাবেও সে ধর্ম করতে পারে। এই দুটোর কোনো একটার মাধ্যমে কেউ ভক্তি জীবনে আসে, আর ভক্তি জীবনে আসার কোনো পন্থা নেই। প্রচুর শাস্ত্র পড়েও ভক্তি জীবন লাভ হবে না তো? শাস্ত্রের কি জানো তুমি? শাস্ত্র ব্যাখ্যা তুমি কি করবে? সেই জ্ঞান আছে? সেই জ্ঞান আমাদের নেই, সে জ্ঞান আমারও নেই। এ গুরু কৃপাতে একমাত্র এই জ্ঞান প্রাপ্ত করা যায়। আমি তো এটা ভাবতে থাকি, আমি কি বলতে পারি? আমি তো একটা মূর্খ নিকৃষ্ট স্তরের জীব মাত্র। আমি শুধু তো গীতাটা খুলি, আর ভগবান কৃষ্ণ আমার গুরুদেব তারাই আমার মুখ থেকে সব কিছু প্রদান করেন, বলেন। আমার কিচ্ছু বলার ক্ষমতা নেই। আমি একটা নিকৃষ্ট জীব মাত্র। আপনাদেরকে ধন্যবাদ যে আপনাদের মতো এরকম জ্ঞানী ব্যক্তিরা আমার সঙ্গে যুক্ত হয়ে আমার কথা শ্রবণ করেন। এটা আপনাদেরকে থ্যাংক ইউ, আমাকে নয়। তো এটা হচ্ছে এই গুরু কৃপার মাধ্যমে প্রাপ্ত করা যায়। গুরু কৃপাহি কেবলম। যদি কারোর উপর গুরুদেব কৃপা করে দেয়, তাহলে এই ব্রহ্মাণ্ডের কোনো শক্তি তাকে আর টলাতে পারে না। হ্যাঁ, এই কৃষ্ণ ভজন করতে গেলে বাড়িতে তোমার সবাই বাধাই তো দেবে, কেউ প্রসাদভোজী হবে না। কারণ তারা যদি কৃষ্ণ নাম করে, যদি প্রসাদভোজী হয়, তারা মুক্তি পেয়ে যাবে। ওই দুটোর মাধ্যমে কোনো একটা তার থাকতে হবে। নয় পূর্বজনের স্বীকৃতি থাকতে হবে, তবে এই পথে আসতে পারবে। আর তা নাহলে কোনো মহাত্মার কৃপা ওদের উপর বর্ষিত হতে হবে, তবে পারবে। কোনো মহাত্মার কৃপা ওদের উপর যদি বর্ষিত হয়, তাহলে অটোমেটিকলি ধর্ম করবে। আর তা নাহলে পূর্বজন্মের কোনো স্বীকৃতি থাকতে হবে। এই দুটো ছাড়া ভক্তি জীবন লাভ করার কোনো পন্থা নেই তো। এই পন্থা শুধুমাত্র গুরু কৃপাতেই লাভ হয়। এর একটা কীর্তন আছে, ওরে গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, হরি হরি বলিতে নয়নে ববেনীর। ওরে আর কবে নিতাই চাঁদে করুণা হইবে, সংসার বাসনা মোর কবে তুচ্ছ হবে।
ওরে বিষয় ছাড়িয়া কবে শুদ্ধই হবে মন, কবে হাম হেরিব শ্রী বৃন্দাবন। রূপ রঘুনাথ পদে হইবে আকুতি, কবে হাম বুঝব সে যুগল প্রীতি। রূপ রঘুনাথ পদে রহু মোর আশ, প্রার্থনা করো এ সদা নরোত্তম দাস। আর কবে নিতাই চাঁদের করুণা হইবে, সংসার বাসনা মোর কবে তুচ্ছ হবে। এই নিতাই চাঁদের করুণা কবে আমার উপরে বর্ষিত হবে, যার ফলে এই সংসার বাসনা আমার তুচ্ছ হবে। নিতাইয়ের করুণা কবে হবে বলো তো, সেইটাই প্রার্থনা করছে। ভক্তি জীবন লাভ হচ্ছে না বলে প্রার্থনা করছেন নরোত্তম দাস ঠাকুর, যে কবে আমার নিতাই চাঁদের করুণা হবে। এই জীবের জন্য তিনি এটা রচনা করে গিয়েছেন। তিনি তো মহান কৃষ্ণ ভক্ত, কৃষ্ণ ভক্তির চরম পরাকাষ্ঠা ছিলেন তিনি। কবে আমার নিতাই চাঁদের করুণা হবে, কবে হয়? যেদিন কোনো সাধুগুরু বৈষ্ণবের কৃপা দৃষ্টি তোমার উপরে বর্ষিত হবে, তবে নিতাই চাঁদ তোমার উপরে কৃপা করবে। নিতাই চাঁদ তোমার উপর কৃপা করবে না তো তখন করবে যেদিন কোনো সাধুগুরু বৈষ্ণবের কৃপা তোমার উপরে বর্ষিত হবে। সেদিন তোমার এই সংসার আকর্ষণ নষ্ট হয়ে যাবে, সেদিনই নিতাই চাঁদ তোমাকে কৃপা করে। বলো, প্রশ্ন বলো, কি প্রশ্ন বলো? হরে কৃষ্ণ। হ্যাঁ, বলছি যে আমরা যদি জব করি, হ্যাঁ মানে জব করার পর যে আসন ত্যাগ করি, তার কি কোনো মন্ত্র মানে বলতে হয়? না, আমাদের হরে কৃষ্ণ মহামন্ত্রের সময় এটা তো আসন ছাড়াও করা যায়। ও অন্য যাদের সাধনা করে তাদের জন্য এই রুলস, কিন্তু হরিনাম মহামন্ত্র এত স্বয়ং সম্পূর্ণ, এটা করার জন্য দেহবন্ধন, আসন বন্ধন, আসন ত্যাগ এসবের কিচ্ছু বলতে হয় না, কারণ এই হরে কৃষ্ণ মহামন্ত্রের মধ্যে সব কিছু নিহিত আছে। ঠিক আছে বহু, মানে এটা শুনে মানে আমার শান্তি হলো না। আমি এক জায়গায় শুনলাম দিয়ে আমার ভালো লাগছিল না। না, ও জানে না, সঠিক তথ্য জানে না, কারণ হরিনামের মধ্যে সমস্ত শক্তি নিহিত, কোনো আলাদা করে কোনো কিছু বলতে হয় না। কেন বলুন তো প্রভু, আমরা তো ধরুন ট্রেনে অনেকক্ষণ যাচ্ছি, ওই টাইমটা কাজে লাগাতে পারছি, কি দোকানে আছি, দোকানে অনেকক্ষণ, আমার একটা ছোট দোকান আছে, দোকানে বসে আছি, তখন ওই টাইমটা কাজে লাগাই মানে মহামন্ত্র জপ করে, মানে এইসব থাকলে তো আর হতো না। এটাই বলছি। না, ওইসবের কোনো ব্যাপার নেই। আচ্ছা, আমি আর একটা কীর্তন করব, করার পরে একজন একজন করে প্রশ্ন করবে। যারা নতুন এসেছেন আজকের, তারা কয়েক প্রশ্ন করবেন। আমার আর একটা প্রশ্ন ছিল। বলো। বলছি আমরা তো ভগবত ধামে যাব, তার জন্য আমাদের কোন কোন কাজগুলো মানে আবশ্যিক, মানে করতেই হবে, মানে করলে আপনার সুবিধা হবে একদম নিয়ে যাওয়ার জন্য? একদম, ওটাই তাহলে বিশ্লেষণ করছি এখন, করার পরে কীর্তনটা করব। ভগবত ধাম প্রাপ্তির জন্য চৈতন্য মহাপ্রভুর যে পন্থা, প্রামাণিক পন্থা, কি সেই প্রামাণিক পন্থা? মহাপ্রভু এই কলিযুগের জন্য প্রথম কাজ দিয়েছেন 4টে সম্প্রদায়কে সিলেক্ট করতে। চৈতন্য চরিতামৃত, চৈতন্য ভাগবত, ভাগবতম, গীতা, সব শাস্ত্র, এমনকি ব্রহ্ম বৈবর্ত পুরাণ, তারপর তোমার মনু সংহিতা, এইগুলো সব অনুসারে তিনি এখানে বলছেন, কি বলছেন? মহাপ্রভু বলেছেন যে 4টে সম্প্রদায়কে আমি এখানে সিলেক্ট করেছি। কিছু ক্লাস এটা বলা হয়েছিল। সেই 4টে সম্প্রদায় হচ্ছে, আচার্যদের নাম হচ্ছে রামানুচার্য, নিম্বাকাচার্য, মাধবাচার্য আর বিষ্ণু স্বামী। সেই 4জন আচার্য, এই 4জন আচার্যের 4টে সম্প্রদায়ের নাম আছে। একটা লক্ষ্মী দেবী থেকে আসে, তার নাম হচ্ছে শ্রী সম্প্রদায়। একটা শিব থেকে আসে, যার নাম রুদ্র সম্প্রদায়। একটা ব্রহ্মা থেকে আসে, যার নাম ব্রহ্মমধ্য গৌড়ীয় সম্প্রদায়। আর একটা ব্রহ্মার 4 পুত্র, সনক, সনাতন, সুনন্দ আর সনত কুমার, তাদের 4জন থেকে একটা সম্প্রদায় আসে, যার নাম হচ্ছে সনক সম্প্রদায়।
এখন এই 4টে সম্প্রদায় এই কলিযুগে থাকবে, তার সঙ্গে 13টা অপসম্প্রদায় থাকবে। এই 13টা অপসম্প্রদায়ের সঙ্গে যদি কেউ যুক্ত হয় তাহলে তার বেকার সময়ের অপচয় ঘটবে মাত্র, ধর্মকর্মের কোনো লাভ হবে না। সেটা হচ্ছে, বলেছিলাম একবার, আউল বাউল কর্তা ভজার নেড়া নেড়ি দর্বের সাঁই সিকিধারি চূড়ামণি জাত গোসাই। 11টা মনে আছে, আর 2টো মনে নেই। এই 4টে সম্প্রদায়ের মধ্যে যারা আছো তারা এই 13টা সম্প্রদায়ের যারা দীক্ষা নেবে তাদের কোনো কালে মুক্তি হবে না। এই 13টা হচ্ছে অপসম্প্রদায়। 4টে সম্প্রদায়, এটা শ্রী সম্প্রদায়, রুদ্র সম্প্রদায়, সনক সম্প্রদায় আর ব্রহ্ম মধ্য গৌড়ীয় সম্প্রদায়। তো এই কলিযুগের প্রভাবে মহাপ্রভু ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন। হ্যাঁ হ্যাঁ, সনক সম্প্রদায়, সনকাদি 4 কুমার থেকে এসেছি। তো এখন মহাপ্রভু এখানে ভবিষ্যৎবাণী করেছিলেন যে 4টে সম্প্রদায়ের মধ্যে 3টে সম্প্রদায় কলিযুগের প্রভাবে ডিলিট হয়ে যাবে। সেটা হচ্ছে রুদ্র সম্প্রদায় থাকবে না, সনক সম্প্রদায় থাকবে না, আর শ্রী সম্প্রদায় থাকবে না। এই 4টে সম্প্রদায় থেকে দীক্ষা নিলেই সে ভগবত কৃপা পাবে। কিন্তু এই 4টে সম্প্রদায়ের মধ্যে 3টে সম্প্রদায় ডিলিট হয়ে যাবে, একটা থাকবে। হ্যাঁ হ্যাঁ, সেটাই বলবো। 3টে সম্প্রদায় ডিলিট হয়ে যাবে, একটা সম্প্রদায় থাকবে। সেই একটা সম্প্রদায় হচ্ছে ব্রহ্ম মধ্য গৌড়ীয়। রূপানুগ ব্রহ্ম মধ্য গৌড়ীয়। সিস্টেমটা বলি কিভাবে সেটা সৃষ্টি হয়েছে। ব্রহ্মাজি যার আচার্য ছিলেন, ব্রহ্মা থেকে যে সম্প্রদায় এসেছিল সেই সম্প্রদায়ের আচার্য ছিলেন মাধবাচার্য। ব্রহ্মার থেকে আসার জন্য তার নাম হয় ব্রহ্ম সম্প্রদায়। মাধবাচার্য তার আচার্য ছিলেন, মানে ওই সম্প্রদায়ের দীক্ষাটা কে দেবেন? মাধবাচার্য। তাই ব্রহ্মর পরে মধ্য দেওয়া হলো, মাধবাচার্যের মধ্য যোগ করা হয়েছে, ব্রহ্ম মধ্য। চৈতন্য মহাপ্রভুর আগে এসেছিলেন শ্রী শ্রী সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, যে ষড়গোস্বামী, তারা এসেছিলেন। তারা এই সম্প্রদায়টাকে সুন্দরভাবে তারা করে, কি বলে, পরিপুষ্টি প্রদান করে। তাই ব্রহ্ম মধ্য হলো, তারপর হলো রূপানুগ। ব্রহ্ম হলো মানে কিভাবে পরম্পরা ধারাটা আসছে বোঝো। প্রথম ব্রহ্মা থেকে সেই জ্ঞান মাধবাচার্যের কাছে এলো, ব্রহ্ম মধ্য। তারপর রূপ গোস্বামীর কাছে এলো, তাই এটার নাম হলো রূপানুগ, ব্রহ্ম মধ্য রূপানুগ। তারপর ওই সুন্দর উপাদেয় ওই খাদ্যটা, সুন্দর শক্তিটা চৈতন্য মহাপ্রভুর কাছে আসে। চৈতন্য মহাপ্রভু গৌড়ধামে, নবদ্বীপকে গৌড়ধাম বলা হয়, মহাপ্রভুর কাছে আসার জন্য তাকে অ্যাড করা হলো ব্রহ্ম মধ্য গৌড়ীয়, ব্রহ্ম মধ্য রূপানুগ গৌড়ীয়। তাই এই ব্রহ্ম মধ্য রূপানুগ গৌড়ীয়, সেটার প্রবর্তন কে করলেন? সেটার প্রবর্তন করলেন কে? সরস্বতী গোস্বামী। আমাদের গুরু পরম্পরা অনেক আছে, সেই গুরু পরম্পরা চৈতন্য মহাপ্রভুর থেকে আরও কিছু কিছু ব্যক্তি আসেন, সেগুলোর পরে অতগুলো বিশ্লেষণ করলে সময় হবে না। শেষে এলেন কে? সরস্বতী গোস্বামী প্রভুপাদ। সরস্বতী গোস্বামী প্রভুপাদ তিনি এই যুগে তিনি নেতাজি সুভাষচন্দ্রের আগের জেনারেশনে এসেছিলেন। তিনি নেতাজি সুভাষচন্দ্রের আগের জেনারেশনে ট্রিফিল এমএ ছিলেন, ট্রিফিল এমএ। এবং উনি তারপর এই জ্ঞানটাকে সারা পৃথিবীতে প্রচার করার জন্য ডিরেক্ট ব্রহ্মা থেকে যেই জ্ঞান আসে সেই জ্ঞানটা সরস্বতী গোস্বামী প্রভুপাদ পর্যন্ত আসেন। ওনার পিতার নাম ভক্তিবিনোদ ঠাকুর, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ছিলেন। কলকাতা, সুতানুটি, গোবিন্দপুর আর হাটখোলা, এই 4টে গ্রাম নিয়ে যে কলকাতা তৈরি হয়েছে, এই পুরোটাই ভক্তিবিনোদ ঠাকুরের। কলকাতাতে আমাদের কাছে এরকম দলিলও আছে, উনি দান করেছেন, ইস্কনে আছে। এই কলকাতাটা আমাদেরই। এই কলকাতা যারা এই থেকে এত বিজনেস এত কিছু করছে, এ ভক্তিবিনোদ ঠাকুর যদি এটাকে দখল করে রেখে দিতেন তাহলে আর এটা হতো না। উনি জনসমাজ
আনন্দবাজার এগুলো তৈরির উদ্দেশ্যে উনি এটা দান করে দিয়েছিলেন, টোটাল সম্পত্তি। উনি ম্যাজিস্ট্রেট, সব ওনার আন্ডারে ছিল ওগুলো, উনি দান করে দিয়েছেন। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কাটোয়া কোর্টে ওনাকে পাঠানো হয়েছিল, কাটোয়াতে গিয়ে উনি মহাপ্রভুর জন্মস্থানকে আবিষ্কার করেন। যাই হোক, উনি ওনার সন্তান, উনি বিবাহ করেন, পুরীতে রথে যান, রথে গিয়ে উনি জগন্নাথকে বললেন, হে জগন্নাথ, আমি তো আমার স্ত্রীর মুখের দিকে তাকাই না কোনো দিন, তাচ্ছিল্য ঘৃণা নয়, যে আমি পূর্ণ ব্রহ্মচর্যে উপনীত থাকি, আমার স্ত্রীও তাই। আমার স্ত্রীর কেমন দেখতে তো আমি দেখিনি, জানি না, শুধু কি বলে ওটা বিয়ের সময় পান সরাই, যেটা শুভ দৃষ্টিতে দেখেছিলাম। তো আপনি আমার স্ত্রীর গর্ভে একটা সন্তান প্রদান করুন যে সারা পৃথিবীতে কৃষ্ণ নামের প্লাবন ঘটাবে। তখন জগন্নাথের হাত থেকে একটা মালা ওনার স্ত্রীর গলায় পড়ে, তারপরে উনি গর্ভবতী হন, যার গর্ভে সরস্বতী গোস্বামী প্রভুপাদ জন্মগ্রহণ করেন। মহাজ্ঞানী, কত রকম ভাষা জানতে তার কোনো সীমা নেই সরস্বতী গোস্বামী। তো তিনি 64টা গৌড়ীয় মঠ রূপান্তর করেছিলেন। বুঝতে পারছো তো কীভাবে এই ব্রহ্মা থেকে এই জ্ঞানটা প্রবাহিত হয়ে আসছে। তারপর তিনি সরস্বতী গোস্বামীকে আজ্ঞা দেন যে কৃষ্ণ নামের প্লাবন ঘটাও। তিনি 64টা গৌড়ীয় মঠ স্থাপন করেন, করে তিনি কলকাতা উল্টোডাঙ্গাতে এসে, কলকাতা উল্টোডাঙ্গা সবাই যেন, উল্টোডাঙ্গাতে একটা গৌড়ীয় মঠ আছে। ইস্কন কিন্তু আদি গৌড়ীয়, আদি গৌড়ীয় হচ্ছে ইস্কন। কিভাবে সেটাতে আসছি আমি, আমরা ইস্কনের অর্থ বুঝি না বলে তাদেরকে আলাদাভাবে নিরূপণ করি। সরস্বতী গোস্বামী তো গৌড়ীয়, মানে চৈতন্য মহাপ্রভু ধারায় যারা তারা সবাই গৌড়ীয়। চৈতন্য মহাপ্রভু উল্টোডাঙ্গাতে এসে ইংলিশে হরিকথা বলছিলেন, এই কারণে, বাংলায় বলতে পারতেন, হিন্দি বলতে পারতেন, ইংলিশে বলছিলেন এই কারণে যে উনি ওখানে কিছু শিক্ষিত শ্রোতা চাচ্ছিলেন যারা ভালো ইংরেজি জানে। এমত অবস্থায় অভয়চরণ দে, যার মহাত্মা গান্ধী রোডে যার জন্ম, হ্যারিসন রোড নাম ছিল আগে আমাদের কলকাতা ওখানে, তো উনি মহাত্মা গান্ধীর অনুগামী ছিলেন। তো সেই সময় মহাত্মা গান্ধীর মৃত্যু ঘটে, উনি গুরুহীন হয়ে যান। নেতাজি আর অভয়চরণ দে দুজনে মহাত্মা গান্ধীর অনুগামী ছিলেন। তো মহাত্মা গান্ধীকে অভয়চরণ দে 41 দিন আগে একটা চিঠি লিখে পাঠিয়েছিলেন যে আপনি ওই কনফারেন্সে যাবেন না, আপনার উপর 2টো গুলি হয়ে মৃত্যু হবে। উনি ভবিষ্যৎ জানতেন। তো মহাত্মা গান্ধী গুরুত্ব দেননি, ও আমার ছাত্র, ও কী বোঝে। তো তারপরেও তিনি লোহার বর্ম পরে গিয়েছিলেন, কিন্তু সেই বর্মের যেখানে জোড়ান মুখ ছিল তার চোখে গুলি করা হয়েছিল। পরবর্তীকালে 2টো গুলি তাকে লেগেছিল, এটা জানাও গিয়েছিল, প্রভুপাদ ভবিষ্যৎবাণী করেছিল। তো তখন অভয়চরণ দে গুরুহীন হয়ে, এই জগতে যত বড় মহাপণ্ডিত হন না কেন, যদি আপনি গুরুহীন থাকেন আপনার জীবনের কোনো মূল্য নেই। অভয়চরণ দে যখন ইস্কনের হয়ে কোর্টে যখন অ্যাডভোকেটের মতো কথা বলছেন, জজ বলেছিলেন যে আপনি জজ হওয়ার যোগ্য। উনি যখন আমেরিকা থেকে ইংলিশ বলেছিলেন, ওখানে বিদেশিরা বলেছিলেন যে আপনাকে এই আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার যোগ্য। যখন রাশিয়াতে গিয়ে বলেন, রাশিয়া সরকার বলে আপনি রাশিয়ার প্রেসিডেন্ট হওয়ার যোগ্য। এরকম জ্ঞানী ব্যক্তি তিনি ছিলেন নেতাজির সঙ্গে কটিশ চার্চ বিশ্ববিদ্যালয়ের 2 বছরের জুনিয়র। আমরা জানি নেতাজি শুধু আইসিএস না, অভয়চরণ দে পর্যন্ত মহাজ্ঞানী। যাই ওদিকে আমি আর যাচ্ছি না। তো এখন সেই অভয়চরণ দে কলকাতাতে গুরুহীন হয়ে গুরু খুঁজে বেড়াচ্ছিলেন। তিনি তাই ওই উল্টোডাঙ্গাতে ওই গৌড়ীয় মঠে একটা সাধু ইংলিশে হরিকথা বলছে শুনে উনি ওখানে শুনতে আসেন। শুনতে আসার পরেই সরস্বতী গোস্বামী চিনে ফেলেন, এই তো সেই ব্যক্তি যাকে আমি খুঁজছিলাম। চৈতন্য চরিতামৃতে ভবিষ্যৎবাণী করা আছে যে একটা তামাটে বর্ণের শরীর রূপ ধারণ করে, তামাটে বর্ণ নিয়ে এই পৃথিবীতে একজন জন্মগ্রহণ করবেন, মহাপ্রভুর পার্ষদ, যিনি বৈকুণ্ঠ থেকে আসবেন। তিনি পাশ্চাত্যে গিয়ে কৃষ্ণ নামের প্লাবন ঘটাবেন। সরস্বতী গোস্বামী, এটা চৈতন্য চরিতামৃতে তার গায়ের রং বর্ণনা করা আছে। তিনি অভয়চরণকে দেখলেন, একই গায়ের রং, একই তার আকৃতি, সব মিলে গিয়েছে। তখন সরস্বতী গোস্বামী বললেন, এই তোমাকেই তো আমি খুঁজছিলাম, যাও তুমি বিদেশে গিয়ে হরিনাম প্রচার করো, এ আমার আজ্ঞা। তো সরস্বতী গোস্বামী প্রভুপাদ, তিনি তার অনেক শিষ্য ছিলেন, সেই শিষ্যদের সবাইকে এই বিদেশে হরিনাম প্রচার করতে পাঠিয়েছিলেন।
তারা কোটি কোটি টাকা, সরস্বতী গোস্বামী তো ম্যাজিস্ট্রেটের ছেলে, তাদের প্রচুর অর্থ ছিল। সরস্বতী গোস্বামী সেই অর্থ দেন, তারা বিভিন্ন দেশে যান আর সেখান থেকে ফেলিয়ার হয়ে চলে আসেন। একজন, ক্ষমা করবেন যদি কেউ গৌড়ীয় মঠে থাকেন, আমাকে ক্ষমা করবেন, ইসকনের গৌড়ীয় তো সবাই আলাদা করে দিয়েছে, ওরা সবাই গিয়ে প্রচারে বিফল হয়ে ফিরে আসেন। তারপর সরস্বতী গোস্বামী সবচেয়ে কনিষ্ঠ শিষ্য ছিল অভয়চরণ দে, ওনাকে বলে যাও তুমি পারবে। তখন অভয়চরণ দেকে টাকা দেওয়ার মতো আর অর্থ ওনার কাছে নেই, সরস্বতী গোস্বামীর কাছে সব খরচা করে দিয়েছেন ওনার অন্যান্য শিষ্যদেরকে বিদেশে প্রচারে পাঠিয়ে। তখন অভয়চরণ দে ওনার কাছে, উনি তো হচ্ছে অ্যালোপ্যাথি ওষুধের কেমিস্ট, কলকাতা মিন্টু পার্ক এক ক্যামা স্ট্রিট, ওখানে ওনার ল্যাব ছিল, উনি ওখানে ওইসব তৈরি করতেন, সমস্ত ওষুধ তৈরি করতেন, কেমিস্ট। তখন উনি কৃষ্ণনাম করার জন্য ওনার স্ত্রী ওনাকে ত্যাগ করে, ওনার স্ত্রী ওনার ভাগবত বিক্রি করে কফি খেয়ে ফেলে, মানে এরকম কফির নেশা ছিল। যিনি ইসকনের প্রতিষ্ঠাতা তারও স্ত্রী ছিল না, তার স্ত্রী তাকে ত্যাগ করেছিলেন। তখন সমস্ত ব্যবসা সমস্ত কিছু উনি পরিত্যাগ করে দেন, দিয়ে ওনার কাছে 40 টাকা 2টো করতাল সম্বল হয়েছে। এমত অবস্থায় গুরুদেব তাকে আদেশ দেন, এবং বয়স 69 বছর। তখন তার গুরুদেব তাকে আদেশ দেন, তুমি বিদেশে কৃষ্ণনাম প্রচারে যাও। তখন তিনি বিদেশে কৃষ্ণনাম প্রচারে যান। যাওয়ার সময় 40 টাকা একটা টিকিটও হয় না, প্লেনের যুগ ছিল না তখন, জাহাজে, সেই জাহাজে মালবাহী জাহাজে করে গিয়েছিলেন, যার নাম ছিল জলদূত। টিকিট মাস্টারের নাম ছিল মোরারজি। সেই মোরারজিকে পর্যন্ত আমরা পূজা করি, প্রণাম করি। আমরা সেই জলদূত জাহাজকেও প্রণাম করি। কেন? ওই জাহাজে তিনি পদধূলি দিয়েছিলেন। একটা মালবাহী জাহাজ 3 মাস ধরে তাকে আমেরিকাতে পৌঁছাতে হয়েছিল। 3 মাসের মতো খাবারও তার কাছে ছিল না। আজও আমাদের ভাবনার আড়ালে এটা, যে ওই ব্যক্তি 3 মাস কিভাবে মালবাহী জাহাজে বেঁচেছিলেন। যার কাছে মাত্র 40 টাকা 2টো করতাল ছিল, সে 3 মাসের মতো খাবার কি ওতে নিতে পারে? তারপরে সেই টিকিট তাকে ফ্রি দেওয়া হয়েছিল। তার হার্ট অ্যাটাক হয়েছিল ওখানে, তাই হার্ট চেক করে দেখে যে একটা হার্ট অ্যাটাক রোগীর হার্ট এখন 25 বছরের যুবকের মতো, তাই তাকে সেই জাহাজে পাঠানো হয়। তিনি ওখানে জাহাজে, কৃষ্ণ তাকে কয়েকবার ডাইরেক্ট দেখাও দিয়েছিলেন যে উনি ওখানে অনেক কীর্তনও লিখেছিলেন। মার্কিনে ভগবত সেবা বলে একটা কীর্তনও লিখেছিলেন। বড় কৃপা কইলে প্রভু অধমের পতি, কি করিব কি জানিব নাহি কোন গতি, এরকম সব লিখে গিয়েছিলেন। আমাদের নামট্ট বইটা রয়েছে। তো তারপর তিনি সেই বিদেশে চলে যান। বিদেশে চলে গিয়ে তিনি বুঝতে পারছেন না কোথায় থাকবেন কোথায় খাবেন। তিনি সেখানে, এই বিশ্লেষণ পরে সুন্দরভাবে করব, বিদেশিরা তার মাথাতে কেউ গরম চা ঢেলে দেয়, যত রকম অত্যাচার তার উপর শুরু করে। এক জায়গায় গিয়ে দেখেন কিছু হিপিধারীরা ড্রাগ নিচ্ছে। প্রভুপাদ গিয়ে জিজ্ঞাসা করছে ইংলিশে যে তোমরা এইসব ড্রাগ নিচ্ছ কেন? বলছে আমরা স্ট্রং লিকারের খোঁজে আছি, আমরা আরও নেশা করতে চাই, সেই নেশার জন্য আমরা পাগল হয়ে গিয়েছি। তখন প্রভুপাদ বললেন, আরে আমার কাছে তো একটা নেশা আছে, আমি তো সেই নেশা করি, পাগল হয়ে আছি সেই নেশা করতে করতে, সেই নেশা করতে করতে আমি পাগল, সেই নেশা করবে? বলছে হ্যাঁ, সেই নেশা করতে চাই আমরা। প্রভুপাদের গলা কিন্তু খুব সুরেলা নয়, কিন্তু বৈকুণ্ঠের সাউন্ড নাম দেওয়া হয়েছে। এত আকর্ষিত সেই সাউন্ড। ওনার সাউন্ড এরকম, হরে কৃষ্ণা হরে কৃষ্ণা 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। মানে উনি এরকমভাবে বৈকুণ্ঠ साउंड, वही साउंड पहले कोनो दिन उस माने वही अमेरिका जो आदमी था वो पहले कभी सुना नहीं, कभी देखा नहीं। ये कौन सा सुर है? ये বৈকুণ্ঠের সুর। সেই সুর শুনে তার বোনা জয় রাধা মাধব কীর্তন আছে, শুনলে শিহরণ এসে যাবে শরীরে। জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, এরকম সাউন্ড। জয় রাধা মাধব কুঞ্জ বিহারী।
গোপী জনবল্লভা গিরিবরধারী, একদম এরকম স্টাইলে উনি গেয়েছিলেন। যশোদানন্দন ব্রজ জন রঞ্জন যমুনা তীর বনচারী জয় রাধা মাধব কুঞ্জ বিহারী। আমি চেষ্টা করি ওনার মতো গাইতে, হয় না, এরকম গলা নয় আমার যে আমি ওনার মতো গাইতে পারি। তো সেই কীর্তনে তারা মুগ্ধ, এই হিপিধারীরা, এলএসডি, মেরিজুয়ানা, ড্রাগ যারা নেয় তারা সেইগুলো পরিত্যাগ করে ওনার নামে সবাই মেতে যায়। উনি প্রথমে লন্ডনে গিয়ে ইসকন মন্দির স্থাপন করেন। 40 টাকা দুটো করতাল নিয়ে পৃথিবীটা 14 বার ঘুরেছেন 4 বছরের মধ্যে। 4 বছরে পৃথিবী 14 বার ঘুরেছেন। একটা 69 বছরের বৃদ্ধ 40 টাকা দুটো করতাল নিয়ে, এটা নট এ বিজনেস প্ল্যানিং, একদম আধ্যাত্মিকতা ছিল বলে হৃদয় এটা হয়েছে। আজকের যদি কেউ এরকম পৃথিবীতে এরকম কোনো বড় বিজনেসম্যান নেই যে 40 টাকা দুটো করতাল নিয়ে এই পৃথিবী 14 বার পরিভ্রমণ করতে পারে, এরকম ম্যান নেই এই পৃথিবীতে। তাই প্রভুপাদকেও এটা বিজনেস নয়, এটা আধ্যাত্মিক প্রেরণা, সৎ চিন্তা। কিন্তু ওখানে চালিয়ে শুন, খাওয়া শুন, যদি কেউ এই পৃথিবীর গ্রেট বিজনেসম্যান হতে চায় তাহলে সে প্রভুপাদকে ফলো করুক, প্রভুপাদের পদাঙ্ক অনুসরণ করুক। প্রভুপাদ বিজনেসম্যান না, স্পিরিচুয়াল প্রচারক। তারপরে তিনি লন্ডনে গিয়ে একটা মন্দির নির্মাণ করেন। সেই মন্দিরে রাধাকৃষ্ণের নাম দেওয়া হয় রাধা লন্ডনেশ্বর। লন্ডনে হয় বলে তার নাম দেন রাধা লন্ডনেশ্বর। তাহলে এবার তোমরা বোঝো, বলো আমাকে বুঝিয়ে। তা অভয়চরণ দে উনি গৌড়ীয় হলেন না তো কি হলেন? সরস্বতী গোস্বামীর সবচেয়ে কনিষ্ঠ শিষ্য। কিছু মূর্খ আছে যে মূর্খগুলো ইসকনকে আলাদা করে দিয়েছে আর ভাবে এটা একটা বিদেশি সম্প্রদায়। না, বিদেশি সম্প্রদায় নয়, মহাপ্রভুর ইচ্ছা ছিল এটা। পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হইবে মোর নাম। প্রতি ঘরে ঘরে গিয়া করো এই ভিক্ষা, বলো কৃষ্ণ ভজ কৃষ্ণ করো কৃষ্ণ শিক্ষা। মহাপ্রভুর ইচ্ছা যদি কেউ পালন না করে সে গৌড়ীয় মঠ নয়, ও গৌড়ীয় মঠের কলঙ্ক। মহাপ্রভু তো মেন গৌড়ীয়র কর্ণধার। মহাপ্রভু তো এটা বলেছেন পৃথিবীতে যত নগরাদি গ্রাম আছে যে প্রচার করবে সে গৌড়ীয় হবে। এমন আমরা অনেক অনুষ্ঠানে গিয়েছি, কিছু গৌড়ীয় মঠের ভক্তরা আমাদের হাতে খাবে না, আমার মা রান্না করেছে বলে। আরে ভাই, আমরা তো কারোর হাতে খাই না। ইসকনের থেকে কঠোরতা তো আর কেউ পালন করতে পারে না। ওরা বলে ইসকন মানে এরা ম্লেচ্ছ হয়ে গিয়েছে। আরে ম্লেচ্ছ তুমি হয়ে গিয়েছো, তুমি মহাপ্রভুর নির্দেশ পালন করছো না। তো তখন সরস্বতী গোস্বামীর আদেশে প্রভুপাদ গিয়ে সারা পৃথিবী, অভয়চরণ গিয়ে সারা পৃথিবীতে কৃষ্ণনাম প্লাবন ঘটান। লন্ডনে গিয়ে যখন তিনি গৌড়ীয় মঠ একটা স্থাপন করেন, তখন একটা ওখানে তো বিদেশি নাম দিতে হবে। বিদেশে তো রেজিস্ট্রি করতে গেলে ওদের মতো নাম দিতে হবে। তাই তিনি কি নাম দিলেন? প্রভুপাদ ভবিষ্যৎ দর্শন করে দেখলেন আমাদের ইসকন মন্দির প্রথম প্রতিষ্ঠা হয়েছে কিন্তু লন্ডনে, মায়াপুরে নয়। মায়াপুরে চৈতন্য মহাপ্রভু গৌড়ীয় স্থাপন করেছিলেন, সরস্বতী গোস্বামী স্থাপন করেছিলেন, কিন্তু আমাদের প্রথম ইসকনের মন্দির স্থাপন হয় লন্ডনে। কারণ মহাপ্রভুর ইচ্ছা ছিল এটা। ভারতবাসী তো এমনি জন্মগতভাবে ধর্ম করে, বিদেশে কে ধর্ম করাও, তবে তো তুমি ধর্ম জানো, তবে তো তোমার মধ্যে কোয়ালিটি আছে। একটা ভারতবাসী তো জন্মেই একটা গোমাতাকে দেখে, গো সেবা করে। আর একটা ভারতবাসীর জন্মেই তুলসী তলায় সন্ধ্যা দেয়, এমনি ধর্ম করে। একটা ভারতবাসীর বয়স হলে এমনি গলাতে তুলসী মালা ধারণ করে। এটা কি এমন? একটা ভারতবাসীকে ধর্ম করে এমন কোনো মাহাত্ম্যপূর্ণ ব্যাপার নয় কিন্তু। আর বিদেশে যাদের সন্তান জন্মগ্রহণ করলে আমাদের এখানে গালে মধু দেয়, তারা গালে ব্র্যান্ডি দেয়, তারা গালে রেড ওয়াইন দেয়। রেড ওয়াইন ঠান্ডার দেশে খুবই কাজে লাগে, ঠান্ডা থেকে রেড ওয়াইন খায় ওরা। ভয়ঙ্কর মদ একটা। ওদের সন্তানের গালে জন্মালে রেড ওয়াইন দেয়। তুমি কি তাকে ভক্ত করতে পারো? তবে তো তুমি ভক্ত, তবে তো তোমার স্ট্রেংথ আছে। তো যার হোক, তারপর তিনি ওখানে যান। ওখানে গিয়ে রাধা লন্ডনেশ্বর মন্দির দিয়ে
সারা পৃথিবীতে এই কৃষ্ণনামের প্রচার হবে দেখে মহাপ্রভুর ইচ্ছা পূর্ণ হতে চলেছে। কারণ সরস্বতী গোস্বামী এটা বলে দিয়েছেন যে ভগবত ভক্তি চৈতন্য চরিতামৃতের ভবিষ্যৎবাণী সেটা সার্থক করবে ওই তামাটে বর্ণের মানুষ। শুনো শুনো নিত্যানন্দ, শুনো হরিদাস, সর্বত্র আমার আজ্ঞা করো প্রকাশ, প্রতি ঘরে ঘরে গিয়া করো এই ভিক্ষা, বলো কৃষ্ণ ভজ কৃষ্ণ, করো কৃষ্ণ শিক্ষা। হ্যাঁ, আমি এই যে গীতার সংসার খুলেছি মহাপ্রভুর ইচ্ছা পূর্ণ করার জন্য, আর কিচ্ছু নয়। আমার গুরুদেব আমাকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হয়েছিল ব্রাহ্মণ দীক্ষার সময় যে তোমার গুরুদেব জয়পতাকা স্বামী মহারাজের থেকে তুমি ব্রাহ্মণ দীক্ষা কেন নিচ্ছ? হরিনাম তো যথেষ্ট, এতেও মুক্তি হয়। বলে আমি ব্রাহ্মণ দীক্ষা নিচ্ছি এই কারণে আমার যে গুরুদেব তিনি যে মহাপ্রভুর ইচ্ছা তিনি পূর্ণ করার জন্য তার জীবন বিসর্জন দিয়ে দিয়েছেন সারা পৃথিবীতে। আজকে তার সেবক হয়ে, তার চরণের চাকর হয়ে, দাস হয়ে আমি তো 10 জনকেও ভক্তি জীবনে আনতে পারি। এই জন্য আমার গীতার সংসার খোলা। এখানে কোনো স্বার্থ 1% স্বার্থ আমার লুকিয়ে নেই। শুধুমাত্র আমার গুরুদেবের একটা কেনা চাকর হয়ে, গুরুদেবের কৃতদাস হয়ে, গুরুদেবের আজ্ঞার বাইরে একটা পা ফেলবো না এরকম কৃতদাস হয়ে তার এই দায়িত্বটা আমি তিনি যে মহাপ্রভুর এই দায়িত্ব নিয়েছেন এটা পালন করার, সেইটা আমি ওনাকে সহযোগিতা করছি। এই সহযোগিতার এই কাজ করার সবার তোমাদের প্রত্যেককে আমি অর্ডার দিলাম, অনুরোধ নয়, আমি অর্ডার করলাম যে আমার গুরুদেবের এই বিশ্বব্যাপী হরিনাম সংকীর্তন প্রচারের তোমাদেরকে অর্ডার দিলাম, এটাও তোমাদেরকে প্রচণ্ডভাবে বিস্ফোরণ ঘটানো। তো তখন তিনি ভবিষ্যৎ দর্শন করে দেখলেন যে সারা পৃথিবীতে এর প্রচার হবে, তাই তিনি নাম দিলেন কি ইসকন। ইসকন মানে কি? আই থেকে ইন্টারন্যাশনাল, IS থেকে সোসাইটি ফর, CON থেকে কনসাসনেস, ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কে থেকে কৃষ্ণ, আর CON থেকে কনসাসনেস, ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস, অর্থাৎ আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ। সারা পৃথিবী ব্যাপী এর প্রচার হবে, তাই তিনি ইন্টারন্যাশনাল দিয়েছেন। তার মানে আমরা গৌড়ীয় থেকে দূর হয়ে গেলাম না। এমনকি মহাপ্রভু সরস্বতী গোস্বামী এটা বলেছেন যে গৌড়ীয় সে হবে যে মহাপ্রভুর ইচ্ছাটা সারা পৃথিবীতে প্রচার করতে পারবে। আজকে সারা পৃথিবীতে এই প্রভুপাদ অভয়চরণ দে, তারপরেও প্রভুপাদ জোড়া হয়। অভয়চরণ দের কৃপায় সারা পৃথিবীতে আমেরিকা, ফ্রান্স, জাপান, আফ্রিকা, মুসলিম কান্ট্রি, আরব, পাকিস্তান, ইসরায়েল, সমস্ত পৃথিবীতে কৃষ্ণ নামের প্লাবন ঘটিয়ে দিয়েছে। রাশিয়াতে গীতা আমাদের ফিলোসফি মাস্ট পড়তেই হবে, রাশিয়ার সরকার করে দিয়েছে। হ্যাঁ, তো এটা কি দুর্বার প্রচার। তাহলে গৌড়ীয় সে হবে যে মহাপ্রভুর নির্দেশ পালন করে। মহাপ্রভুর নির্দেশ কি? শুনো শুনো নিত্যানন্দ, শুনো হরিদাস, সর্বত্র আমার আজ্ঞা করিও প্রকাশ, প্রতি ঘরে ঘরে গিয়া করো এই ভিক্ষা, বলো কৃষ্ণ ভজ কৃষ্ণ, করো কৃষ্ণ শিক্ষা। পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হইবে এই হরিনাম। মহাপ্রভুর ইচ্ছা কে প্রচার করেছে দেখো তোমরা। আজকের ইস্কনকে ওরা ছোট করে দেয়, আর ইস্কনে রাধারানী এসে জননিবাস পঙ্কজাঙ্গী প্রভুকে আজও বলে যান, দুই ভাই একটা প্রভু দেহ রেখেছেন, কিভাবে রাধারানীর কী ড্রেস হবে, কি খাবার হবে। আমার গুরুদেবের সঙ্গে সবসময় মহাপ্রভু কথা বলছেন, প্রমাণ আছে। আজকের ওরা আমাদের ইস্কনকে ছোট করতে থাকে, আমরা কিন্তু ওদেরকে ছোট করব না। আমরা ওদের হাতে খাবো, ওরা না খায় না খাবে। বড় যদি হতে হয় ছোট হও আগে, বড় যদি হতে হয় ছোট হও আগে। তুমি বড় আগে হয়ে যাবো এটা ভেবো না, তোমাকে আগে ছোট হতে হবে। এই ব্রহ্মাণ্ডের যত উচ্চপদস্থ জীব আছে দেখো সবাইকে ছোট হতে হয়েছে। এমনকি ব্রহ্মাকে পর্যন্ত 22 বাজারে বেতের আঘাত খেতে হয়েছে। আজকে তুমি দেখো যারা বড় বড় লেভেলে আছে তাদের ব্যাকগ্রাউন্ড দেখো, দুঃখের সীমা নেই। তাহলে তুমি যদি ভক্তি জীবন লাভ করতে চাও, তুমি যদি ভগবানকে প্রাপ্ত করতে চাও, তাহলে তুমি আমার আজ্ঞা পালন করো। এটা আমার আজ্ঞা নয়, এ আমার গুরু প্রদত্ত আজ্ঞা। এই আজ্ঞা পালন করতে গিয়ে তোমার জীবনে অনেক দুঃখ আসতে পারে।
আর দুঃখ আসেন মানে তুমি ধর্ম করছো না। তুমি ধর্ম করতে গিয়ে দুঃখ আসছে মানে তুমি ধর্ম করছো না, তুমি ধর্মের অ্যাক্টিং করছো। আর এই কষ্ট সহ্য করার নাম ধর্ম। তুমি যদি লাক্সারিয়াসভাবে ধর্ম করার সুযোগ পাচ্ছ মানে তুমি একদমও ধার্মিক নন, তুমি অধার্মিক, তুমি ভণ্ড। তুমি ধর্ম করতে এসে যদি যন্ত্রণা পাও, দুঃখ পাও, তাহলে বুঝতে হবে তুমি রিয়েল ধর্ম করছো। তাই আমরা একটুখানি রাধাকৃষ্ণের কীর্তন করি, রাধাকৃষ্ণের চরণে আমাদের প্রণতি প্রদান করি। সবাই সবাই করবে। রাধা কৃষ্ণ রাধা কৃষ্ণ প্রাণ মর, যুগল কিশোর। একটু ডাউনে ধরতে হবে। রাধা কৃষ্ণ প্রাণ মর, যুগল কিশোর। আর জীবনে মরণে গতি, ও জীবনে মরণে গতি, আর নাহি মোর। রাধা কৃষ্ণ প্রাণ মর, যুগল কিশোর। কালিন্দির কুলে কেলি, কালিন্দির কুলে কেলি, কদম্বের বন। রতন বেদীর উপর বসাবো দুজন। রাধা কৃষ্ণ প্রাণ মর, যুগল কিশোর। রে শ্যাম গৌরী অঙ্গে দিব চন্দনের গন্ধ, চামর ঢুলাব কবে হেরব মুখ চন্দ্র। রাধা কৃষ্ণ প্রাণ মর, যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রাণ মর, যুগল কিশোর। গাথিয়া মালতীর মালা, মালা গাথিয়া মালতীর মালা, দিব দোহার গলে। অধরে তুলিয়া দিব কর্পূর তাম্বুলে। রাধা কৃষ্ণ প্রাণ মর, যুগল কিশোর। ললিতা বিশাখায়াদি আদি, ললিতা বিশাখায়াদি যত সখী বৃন্দ, আজ্ঞায় করিব সেবা চরণার বৃন্দ। রাধা কৃষ্ণ প্রাণ মর, যুগল কিশোর। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদাস, সেবায় বিলাস মাগে নরোত্তম দাস। রাধা কৃষ্ণ প্রাণ মর,
যুগল কিশোর রাধা কৃষ্ণ প্রণামর যুগল কিশোর জয় রাধা মাধব রাধা মাধব রাধা মাধব জয় রাধা মাধব হরি बोल हरि बोल निताई गौर हरि बोल। আচ্ছা, মাহাত্ম পাঠ করব। নতুন যারা ছিলে কেউ কোনো প্রশ্ন করো। জয় শ্রী রাধা মাধব কি জয়। বলো কি প্রশ্ন আছে। বলো। ও এটা কমপ্লিট করি, তাহলে আমরা চিনব কী করে, বিদ্যার যেটা এ ছিল যে চিনব কী করে আমরা যে এই গৌড়িয়া মঠের এটা। এখন আমি এক চান্সে এক কথায় আমি এটা বলবো, যারা গৌড়িয়া মঠে আছেন ওখানেই থাকুন, ত্যাগ করতে হবে না, আর ইস্কনে চলে আসুন সবাই। এটা মহাপ্রভুর পুরো কৃপা আশীর্বাদ প্রাপ্ত এই সংস্থা, যেটা আমি আমার নিজের জীবনে অনুভব করতে পারি। একদম সম্পূর্ণ মহাপ্রভু কৃপা আশীর্বাদ প্রাপ্ত। যারা গৌড়িয়া মঠে যুক্ত আছো, এখন দীক্ষা নাওনি, তোমাদেরকে এখান থেকে দীক্ষা দেয়াবো। আর যাদের দীক্ষা হয়েছে তাদের ত্যাগ করতে হবে না। তার কারণ হচ্ছে সম্প্রদায়টা আমাদের আর ওদের একই সম্প্রদায়, গুরু পরম্পরাটা একই, কিন্তু ওরা এটা পালন করেনি আর আমরা করছি, এবং অনেক ব্যক্তি পালন করছে, সবাই করছে না এমন নয়, অনেকে পালন করছে, সমস্যা নেই। হ্যাঁ বলো। আমি অন্য একটা গুরুদেবের কাছ থেকে কৃষ্ণ মন্ত্রের দীক্ষা নিয়েছিলাম, এখন আমি আপনার কাছ থেকে নিতে চাচ্ছি, তো আমি নিতে পারবো কি? অবশ্যই, যদি তুমি কারোর থেকে কৃষ্ণ মন্ত্রে দীক্ষা নাও কোনো নিয়ম ছাড়া, ওটা কোনো দীক্ষাই নয়। ওটা কিসের দীক্ষা? ওই যেমন কুলগুরুর সব দীক্ষা নেয়, ওই দীক্ষার কোনো মূল্য নেই, ওটা দীক্ষা নয়। গুরুদেবও মাংস খায়, শিষ্যকেও মাংস খাওয়ার পারমিশন আছে। গুরুদেবেরও গলায় মালা নেই, শিষ্যেরও গলায় মালা নেই, ওটা দীক্ষা নয়। আমাদের ন্যূনতম, আমাদের যে প্রাথমিক স্টেজের যেটা আছে, ন্যূনতম তাকে তুলসীর মালা পরা, একাদশী ব্রত করা, জপমালায় জপ করা, খাওয়াটা নিষেধ এখন প্রথমটাতে নেই। এই নিয়ম পালন করলে সে দীক্ষা পাবে, তোমাকে দেয়া হবে তনু। হ্যাঁ হরে কৃষ্ণ গুরুদেব। বলো। গুরুদেব, গুরুদেব আমার একটা কথা ছিল গুরুদেব। বলো। আমার প্রণাম নেবে। হ্যাঁ প্রণাম। বলছে কি গুরুদেব, কৃষ্ণ মনে আমার মুখ দিয়ে তার নাম জপ করতে মানে শুনতে চাইছে না, আমার যেন মনে হচ্ছে। কারণটা হচ্ছে আমি নাম যখন মালা জপ করতে বসি, তখন ধরুন ওই 70-80 পেরিয়ে গেলে আমার ঘুম এসে যায়, আর সে ঘুম সে যখনই বসেছি তখনই না, মানে এটা আমারও হয়, এটা আমারও হয়। তার কারণ হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করার সঙ্গে একটুখানি কেন হয় এটা বলে দিই, শর্টে বলছি। পৃথিবীতে এই মায়াদেবী, যখন কৃষ্ণ মায়াদেবীকে পারমিশন দেন যে যারা কৃষ্ণ নাম করবে সেখানে তুমি থাকতে পারবে না, তখন মায়াদেবী মানে মহামায়া দুর্গা তিনি খুব ব্যথিত হন যে হে ভগবান, আমি আপনার এই অপ্রাকৃত নাম শোনা থেকে বঞ্চিত থাকব। তখন তিনি তাকে একটা স্থান দিয়েছিলেন যে তুমি যদি এই স্থানে কারোর বসতে পারো তাহলে হরিনাম শুনতে পারবে। কি? চোখের পাতায়। যখন কেউ কৃষ্ণনাম করবে বা কৃষ্ণনাম শুনবে, যদি তার চোখের পাতায় তুমি বসতে পারো তাহলে হরিনাম শুনতে পারবে, তা নাহলে শুনতে পারবে না। মায়াদেবী মহামায়া দুর্গা যারা হরিনাম করে তাদের শরীরের সঙ্গে পুরো জাপটে থাকেন মহাপ্রভু, এই মহামায়া তাদের এই চোখের পাতার উপরে বসে থাকেন হরিনাম শুনবেন বলে। এটা কোনো খারাপ কিছু নাই তো, এ তো আমারও হয়। তুমি এই ভুল ব্যাখ্যা করবে না কোনো কিছুতে, হ্যাঁ তুমি প্রচুর ভুল ব্যাখ্যা করতে থাকো সব কিছু। বলো। গুরুদেব একটা প্রশ্ন করবো? হ্যাঁ করো, প্রতিকৃত। গুরুদেব আমি তো সেই হনুমান চল্লিশা, তারপরে ওই হরি সাধনা সবগুলো পড়ছি, কিন্তু আমি না যখনই মন্ত্র পড়তে যাচ্ছি, পড়ার মন্ত্র পড়ালি আমার মনে হয় এক মালা আমি মহামন্ত্র জপ করে দিই, এবারে এক মালা মহামন্ত্র জপ করার পর মনে হচ্ছে আর এক মালা করি, তারপরে মনে হচ্ছে আর এক মালা করি, ওই মতো আমি পড়ছি মনের মধ্যে আসছেই না, কেন এরকম করছে বলেন তো? হ্যাঁ এটা করতে দেবে না তো, এই হরিনাম মহামন্ত্র জপ করলেই তুমি তো মুক্তি পেয়ে যাবে, তোমাকে করতেই দেবে না, তাই তোমাকে জোর করে করতে হবে। এটাই তো সাধনা। হ্যাঁ সাধনাটা, সাধনাটা রিয়েল তুমি কিভাবে বুঝবে? তোমাকে করতেই দেয়া হবে না জপ, জোর করে করতে হবে।
আর কন্টিনিউ জোর করে করতে করতে তখন না করলে আর থাকতে পারবে না। 21 দিন জোর করে করে করো, 21 দিন যাওয়ার পরে পরে দেখবে তুমি জব না করলে তোমার ঘুমও আসছে না, খেতেও পাচ্ছ না, এরকমই হবে। আচ্ছা আচ্ছা। আর গুরুদেব আরেকটা কথা বলছি, আজকে আপনি যে প্রসঙ্গ তুললেন, আমার ছেলে ফিলোসফি অনার্স আশুতোষ কলেজে পড়ছে, ঠিক আছে? ওদের একটা পার্ট আছে ইন্ডিয়ান ফিলোসফি, ঠিক আছে? তাই মানে মাঝে মাঝে আমার ছেলের প্রজেক্টটা করে দিই, ওখানে ইন্ডিয়ান ফিলোসফিতে গীতা সম্পর্কে বলা আছে এবং কৃষ্ণ সম্পর্কে বলা আছে। ওখানে বলেছে যে মানে কৃষ্ণ হচ্ছে নাথিং বাট এ গ্রেট ফিলোসফার, আর গ্রেট ফিলোসফি হচ্ছে গীতা, এরকম লেখা আছে। ওটা কি সত্যি? সত্যি। গ্রেট ফিলোসফার, আচ্ছা। one of the great philosophy all universe, সেটা হচ্ছে গীতা। এরকমই লেখা আছে গীতা, হ্যাঁ, ইংরেজিতে এরকম লেখা আছে একদম। গীতা হচ্ছে কোনো ধর্মের, কোনো পার্টিকুলার ধর্মের নয়, হ্যাঁ বলা আছে ইট ইজ নট এ হোলি বুক। একদম। গীতা হচ্ছে সম্পূর্ণ সমস্ত জাতি ধর্ম নির্বিশেষে সবার। গীতা হচ্ছে ম্যানুয়াল বুক। একটা বাইক কিনেছো, বাইকের সঙ্গে একটা ম্যানুয়াল বুক দেয়। ফোন কিনেছো, ফোনের সঙ্গে ম্যানুয়াল বুক দেয় কিভাবে ফোনটা চালাবে। তেমন ভগবান এই যে মানুষরূপী এই ভয়ঙ্কর একটা সিস্টেম তৈরি করেছেন, এই সিস্টেমটা কি করে পরিচালনা করতে হবে এর ম্যানুয়াল বুক হচ্ছে গীতা। দিস ইজ গ্রেট ফিলোসফি, একদম গ্রেটেস্ট ফিলোসফার, নট গ্রেট, গ্রেটেস্ট, সুপারলেটিভ ডিগ্রি, দ্য গ্রেটেস্ট ফিলোসফার। Krishna is Krishna supreme personality of Godhead and নাথিং বাট গ্রেটেস্ট ফিলোসফার, একদম তিনি হচ্ছেন গ্রেটেস্ট ফিলোসফার অল ওয়ার্ল্ড। একদম আপনার ছেলে যদি এটা পাঠ করে, এগুলো যদি পড়াশোনা করে, ধীরে ধীরে ওর হৃদয়ে কৃষ্ণ ভক্তি চলে আসবে। শিশির বাবু বলুন। গুরুদেব, আমার দুটো মালা ছিল, একটু প্রাণ প্রতিষ্ঠা করে দেবেন? অবশ্যই, একটুখানি এটা আপনি ভিডিওতে এসে একটু হাতে করে ধরবেন, আমি আর প্রশ্নের গুলো একটু নিয়ে নিই। আচ্ছা, মণিমালার প্রশ্ন বলো। প্রিয়া মাতাজি বলো প্রশ্ন। হরে কৃষ্ণ, বলুন। আমার একটা হিয়ারিং আছে ওই বাল কল্যাণ মহিলা বিভাগের, খুব বড় হিয়ারিং আছে, ওটা হয়তো আমার পক্ষে ভালো হয়, এই জন্য একটু আশীর্বাদ করুন। হ্যাঁ, একদম ভগবানের কাছে প্রার্থনা করি গীতার আশীর্বাদ, গীতার এনার্জির আশীর্বাদ আপনার সেটা সাকসেসফুল হয়ে গিয়েছে। প্রেজেন্ট টাইমে চিন্তা করবেন। আর একটা সিস্টেম বলে দিই, আপনি বাড়ি থেকে যখন বেরোবেন সবার জন্য, যখন আপনি ওখানে যাবেন, বাড়ি থেকে যখন বাইরে পা দেবেন 2.5 পা ফেলবেন, 2 পা আর 1/2 পা। বাঁ পাটা প্রথম ফেলবেন, তারপর ডান পা ফেলবেন, তারপর বাঁ পা এরকম হাফ পড়বে, হাফ পুরো পড়বে না, হাফ পড়ে ডান দিকের নাকটা চেপে ধরবেন, ডান দিকের ছিদ্রটা চেপে ধরে জোরে বাঁ দিকের নাক থেকে শ্বাস নেবেন, আর বাম হাতটা উপরের বায়ুটাকে এরকমভাবে ধরে নেবেন, এরকম মুঠো করে উপরের বায়ু ধরে নেবেন, আর নাক থেকে এরকম জোরে শ্বাস নেবেন, নিয়ে ওটা আপনার বাঁ দিকে এরকম ভালো করে বাঁ দিকের সাইড এরকম বুলিয়ে নেবেন, নিয়ে চলে যান, সাকসেস হয়ে যাবে। গুরুদেব, আরেক কথা বুঝলাম না, ক্লাসে আপনি বলেছিলেন বিষয়টা, হ্যাঁ, ভালো করে পরিষ্কার হয়নি, আপনি একটু আরেকটু বলে দিন না বিষয়টা। এই পা ফেলাটা গুরুজি, 2.5 পা কি হচ্ছে, ফেলে তারপর দম টানে ধরতে হবে। হ্যাঁ, আমি একবার ফের বললে বুঝতে পারবে সবাই। বাড়ি থেকে যে কোনো কাজের জন্য, হ্যাঁ, ভারতী মাতাজি প্রণাম, ভারতী মাতাজি কি জয়। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। বলছি আমার ইনার ইঞ্জিনিয়ারিংটা করব, আর একটা কথা, আমার দীক্ষাটা কবে হবে? দীক্ষা দিয়ে দেবো আমি, একটা দিন বলে দেবো। আর ইনার ইঞ্জিনিয়ারিংয়ের জন্য একটু বিদ্যার সঙ্গে কথা বলবেন। আচ্ছা, একটু ওই আরেকবার বলিনি কিভাবে করতে হয়। অঙ্গ প্রায়শ্চিত্ত তো ভক্তরা জানে। প্রথমে বাইরে যখন কোনো কাজের জন্য বেরোবে, হ্যাঁ, ডান পাটা প্রথমে ফেললে, তারপর বাঁ পা ফেললে, 2 পা হয়ে গেল। প্রথমে বাঁ পা ফেললে, তারপর ডান পা ফেললে, 2 পা হয়ে গেল। এবার বাঁ পাটা তো ফেলবে, বাঁ পাটা এরকম পুরো না ফেলে, মনে করো এটা পা, এরকম হাফ গোড়ালিটা দিয়ে এরকম হাফ রাখবে, রেখে ডান দিকের নাকটা চেপে ধরবে, ডান দিকের নাক চেপে ধরে বাঁ দিকের নাক থেকে অনেকক্ষণ ধরে শ্বাস টেনে নেবে, নিয়ে বাম হাতটা উপরে তুলে শূন্যে তুলে পুরোটা এরকম বায়ুটাকে এরকম ধরে নেবে,
নিয়ে এইবার এই বাঁ দিকের পোর্শনটা এরকম বুলিয়ে দেবে, দিলে তুমি যে কাজে যাবে সাকসেস হয়ে যাবে। এই বিদ্যাটা আমার কাছে একজন কিছু শেখার জন্য আসেন,